জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত ৬ হত্যাসহ ৮ অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। অন্যদিকে কুষ্টিয়া ৬ জনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষে ১৭ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে আজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মধ্যাহ্ন বিরতি চলছে। বিরতির পর আবারও শুরু হবে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। পরবর্তীতে উপস্থিত পলাতক আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। এরপর ফের যুক্তি পাল্টা যুক্তি খণ্ডন করবেন প্রসিকিউশন। আর এই ধাপ শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। এই মামলায় চলতি মাসেই উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।